আর কোলবালিশ নিয়ে শুয়ে পড়ল। গার্লফ্রেন্ড বানাবো না, যদি বানাই সোজা বউ বানাবো। সকালে রাতুল অফিসে প্রবেশ করলো স্বাভাবিক আর ৫-১০ দিনের মতো হবে। তবে আজকে অফিসে ঢুকতেই ফুল আর বিভিন্ন সাজসজ্জা দিয়ে রাতুলকে অভ্যর্থনা জানালো হলো। রাতুল, তোমার পারফরমেন্সে আজ আমি খুব খুশি। আপনি সিইও স্যার না, এখানে হঠাৎ? আমার যতগুলো কোম্পানি আছে তার মধ্যে সব থেকে ইয়াং আর ট্যালেন্টেড তুমি, তাই তোমার অনেক নাম শুনেছি। অনেক বিপদ থেকে কোম্পানিকে বাঁচিয়েছো তুমি, তাই আজকে তোমার ম্যানেজার পদে প্রমোশন না দিয়ে সরাসরি এই কোম্পানির এমডি বানাচ্ছি। আশা করি নিরাশ হব না। বস, আমি পারবো কিনা জানি না, তবে যেহেতু বিশ্বাস করেছেন আমাকে আর যোগ্য মনে করেছেন, সেহেতু নিরাশ করব না আপনাকে। আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। তাহলে তোমার দায়িত্বটা তোমাকে বুঝে দিই। আর আজকে তোমার ছুটি, আর এটা রাখো, বাসায় গিয়ে খুলে দেখো। কি আছে এতে স্যার? ভালো কিছুই আছে তোমার জন্য, আশা করি পছন্দ হবে। জিশান অফিসের দায়িত্ব বুঝে নিল, যদিও এত কম বয়সে ও নিজেই বিশ্বাস করতে পারছে না। বিকালে বাসায় ফিরে জিশান আম্মু আপুকে সুখবরটা দিতেই ওনারা খুশিতে পাগল হয়ে গেলেন। রাতে জিশান বসের দেওয়া খামটা খুলতেই ভেতরে একটা গাড়ির চাবি পেল, সাথে একটা ছোট চিরকুটে লেখা, গাড়িটা তোমার জন্যই কালকে অফিসের গেটে দাঁড় করানো থাকবে। জিশান চিরকুটটা পড়ে অনেক খুশি হলো। পরিশ্রম কখনো বিফলে যায় না। জিশান কর্মজীবনে একদিন ছুটি নেয়নি, কিংবা কাজে ফাঁকি দেয়নি, কাজের জন্য গার্লফ্রেন্ড পর্যন্ত বানায়নি। সকালে অফিসে ঢুকতেই বস বস করে দারোয়ান এগিয়ে গেল আর বলল যে গাড়ির কোম্পানির লোক গাড়ি দিয়ে গেছে। জিশান মাথা নাড়ালো এবং তাকিয়ে দেখলো কালো রঙের একটা বড় গাড়ি। জিশান অফিসে প্রবেশ করলো, সবাই সালাম দিতে লাগলো। 10 তলায় নিচের কেবিনে বসলো। সেক্রেটারি এসে ফাইল এগিয়ে দিচ্ছে। জিশানের ফাইল সাইন করতে আর কাজ বুঝে নিতে নিতে দুপুর 3টে বেজে গেল। লাঞ্চ করা হয়নি এখনো, তখনই বসের ফোন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জিশান, একটা কথা ছিল তোমার সাথে। জি স্যার, বলুন। তুমি এখন কোথায়? আমি তো এখন আমার কেবিনে লাঞ্চ করতে বেরোবো। কয়টা বাজে, এখনো লাঞ্চ করোনি? কাজে ব্যস্ত ছিলাম, সময় কিভাবে গেল টেরই পেলাম না। আপনি বলুন না, কি কথা? আসলে আমি তো দেশের বাইরে আছি তোমার কোম্পানি একটা কাজে, আর আমার মেয়ে হিয়া আজ দেশে ফিরছে লন্ডন থেকে। এটা তো ভালো কথা স্যার, আমাকে কি করতে হবে বলুন। এখন আমি তো নেই যে ওকে দেখে শুনে রাখবো, তুমি একটু এয়ারপোর্টে গিয়ে ওকে রিসিভ করলে ভালো হতো। বাচ্চা মেয়ে, বয়স হয়েছে, তবুও বাচ্চাদের মতো করে কি না কি করে ফেলে, চিন্তায় আছি। আচ্ছা, আপনি আমাকে ওনার ডিটেলস পাঠিয়ে দিন, আমি যাচ্ছি ওনাকে নিয়ে আসতে। এখন না, রাত 1টার দিকে ফ্লাইট ল্যান্ড করবে, তুমি লাঞ্চ করো এখন, এত কাজ করা লাগবে না। আচ্ছা স্যার, আপনি নিশ্চিন্তে থাকুন, আমি আসছি। তুমি ভরসা। বস ফোন কেটে দিলে জিশান বাইরে গিয়ে নতুন গাড়িটা দেখতে লাগলো। জিশান গাড়ি চালাতে পারে না, তাই ওর গাইডকে চালাতে বলল। বাইরের একটা রেস্টুরেন্টে খাবার সেরে নিল। গাড়িটা পছন্দ হয়েছে জিশানের। রাতে এয়ারপোর্টের ভেতরে অপেক্ষা করছে হিয়ার জন্য। ছবি দেখে মনে হচ্ছে 9-এ বা 10-এ পড়ে। জিশান গাড়ির সামনে দাঁড়ানো, আর গার্ড হাতে কাগজ লেখা নিয়ে দাঁড়িয়ে আছে। কাগজে লেখা, হিয়া বাংলাদেশে স্বাগতম। ঘড়িতে 2:10 জিশান চিন্তায় এপাশ ওপাশ দৌড়াদৌড়ি করছে। তখনই একটা মেয়ের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল জিশান। মেয়েটা চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে। মেয়েটা হাত বাড়িয়ে দিল। ধন্যবাদ, আসলে খেয়াল করিনি। একটু দেখে শুনে হাঁটবেন। আসলে একজনের জন্য অপেক্ষা করছি, পিচি মেয়ে কোথায় হারিয়ে গেল সেই চিন্তায় আছি। আপনার লাগেনি তো কোথাও? আপনি জিসান ভাইয়া না? হ্যাঁ, তবে আপনি? ও সরি হিয়া, আসলে ছবি একরকম আর সামনাসামনি আরেক রকম, তাই চিনতে পারিনি। সবাই একই কথা বলে। ছবিতে দেখে ভেবেছিলাম পিচি মেয়ে।
আমি মোটেও পিচ্ছি না, আমি কলেজে পড়ি। আচ্ছা, আপনি বরং এবার গাড়িতে উঠে বসুন, বাড়ি যেতে হবে। আমার ব্যাগগুলো? ড্রাইভার ওইগুলোর ব্যবস্থা করবে। হিয়া সাধাসিধে এক মেয়ে চুপচাপ গাড়িতে গিয়ে বসলো। ড্রাইভার গাড়ি চালাতে লাগলো আর হিয়া চুপচাপ বসে আছে পেছনের সিটে জিশানের সাথে। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি? আপনাদের বাড়িতে। আমাদের বাড়িতে তো আব্বু নেই, তো বাড়িতে গিয়ে কি করব? ওইটা তো আপনাদের বাড়ি, তাই না? ওখানে না গেলে কোথায় যাবেন? আমার অত বড় বাড়িতে একা ভালো লাগে না, একা ভয় পাই আমি। আপনাদের বাড়িতে যাব আমি। আমাদের বাড়িতে এটা কিভাবে সম্ভব? জিশানের একথা শুনে হিয়া গাল ফুলিয়ে ভ্রু কুঁচকে তাকালো ওর দিকে। আমাকে নেবেন না তাই তো? আচ্ছা, সমস্যা নেই, আমি আব্বুকে বলবো। আরে আমি কখন বললাম নেব না? আপনি আমার সাথে যাবেন। আমি অনেক পচা লোক। হ্যাঁ, জীবনেও না। পচা হলে আব্বু আপনাকে পাঠাতো না আমাকে রিসিভ করতে। আব্বু আমার ব্যাপারে খুবই সেনসিটিভ। আমাদের বাড়ি তেমন বড় না, আর তেমন ভালো লাগবে না আপনার। আমার ভালো লাগা খারাপ লাগা আপনি কবে থেকে বুঝতে শুরু করলেন? আচ্ছা বাবা, সরি। আমি ড্রাইভারকে আমার বাড়িতে নিয়ে যেতে বলছি। আপনি আমার সাথে কথা বলার সময় অন্যদিকে তাকিয়ে থাকেন কেন? কই না তো, আমি তো বাইরে দেখছিলাম। আপনি কেমন যেন রহস্যজনক। এবার চুপ করে বসেন, ফ্লাইটে অনেক ক্লান্ত হয়েছেন, রেস্ট নেন। আগে আমাকে আপনি বলা বন্ধ করেন। আমি তো বুড়ি হয়ে যাইনি, আর আপনার সিনিয়রও না। এটা ভদ্রতা, তবে আপনি মানে তুমি যখন চাও তখন তুমিই বলবো। জিশান হিয়াকে বাসায় নিয়ে এলো। বাড়িতে ঢুকতেই জিশানের আম্মু অবাক হয়ে তাকিয়ে আছে জিশানের দিকে, কারণ জিশানের সাথে মেয়ে। আম্মু, ও হচ্ছে হিয়া। বাবা, তুই এভাবে আমাদের না জানিয়ে বিয়ে করে ফেললি? মানলাম তোর বয়স হয়েছে, তাই বলে না জানিয়ে? আরে আম্মু, আমি তুমি উল্টাপাল্টা বুঝতেছো আসলে। কি? ও তোর বউ তাই তো? মেয়েটা মাশাআল্লাহ মিষ্টি আর কিউট, তবে কাজটা আমাদের জানিয়ে করলেও পারতি। আন্টি, আমি কি ওনার বউ? কিন্তু আমাদের তো বিয়ে হয়নি। বিয়ে হয়নি মানে? কি রে জিসান, ও কি বলছে? আম্মু আগে শান্ত হও। আমি কিভাবে শান্ত হব বল? তোর বাবা জানলে দুঃখে কষ্টে শোকে পাগল হয়ে যাবে। কথা বলতে দিচ্ছ না কেন? ও আমার বসের মেয়ে। এয়ারপোর্ট থেকে নিয়ে আসলাম ওকে। ওদের বাড়িতে থাকবে না একা, তাই এখানে চলে এসেছে। বসের আসতে কিছুদিন সময় লাগবে, ততদিন ও এখানেই থাকবে। তোমার কোনো আপত্তি আছে? ও তাহলে এই ব্যাপার। আমিও ভাবি গাধার গলায় মুক্তোর মালা। এইবার ঠিক আছে। মামনি, তুমি এইদিকে আসো, কিছু খেয়ে ঘুমাবা। চলো, অনেক টায়ার্ড নিশ্চয়ই। হিয়া চলে গেল জিশানের আম্মুর সাথে। জিশান রুমে এসে ঘুমাতে গেল। ভোর হয়ে এসেছে প্রায়। কালকে অফিসে মিটিং আছে, তাই যেতেই হবে। সকালে ঘুম থেকে উঠতে 9টা বেজে গেল। জিশান কোনো রকমে ফ্রেশ হয়ে বের হয়ে গেল। অফিসে মিটিংয়ে থাকাকালীন অবস্থায় সেক্রেটারি এসে বলল যে একটা মেয়ে এসেছে বাইরে, জিশানকে খুঁজছে। মেয়েটার নাম হিয়া। জিশান দৌড়ে বাহিরে যেতে নিল, আর তখনই হিয়া দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। তো এখানেই মিটিং হয়? এখানে ঘুম থেকে উঠলে কখন? কেন আমার বাসায় আসা? কেন আমার আসা বারণ নাকি? আমি আপনার আগেই উঠেছি, ভেবেছি আপনার সাথে আসবো, তো আপনি তো না খেয়েই চলে এলেন, তাই একাই আসতে বাধ্য হলাম। এসে পড়েছো যখন ভালোই হয়েছে। এভরিওয়ান, ও হচ্ছে হিয়া, আমাদের গ্রুপের চেয়ারম্যানের একমাত্র মেয়ে। জিশান সবার সাথে আলাপ করিয়ে দিল হিয়াকে। জিশান নিজের কেবিনে বসে কাজ করছে বর্তমানে, আর হিয়া পাশে সোফায় বসে তাকিয়ে আছে জিশানের দিকে। এইভাবে তাকিয়ে থাকলে কাজ করব কিভাবে? সকাল থেকে খেয়েছেন কিছু? সরি, খাওয়া হয়নি। কাজের ফাঁকে একেবারে লাঞ্চ করব। তাহলে আমাকেও না খেয়ে থাকতে হবে? মানে কি, তুমি খাওনি? ভাবলাম আপনার সাথে খাবো। দাঁড়াও, আমি খাবার আনাচ্ছি, খেয়ে নাও।
আপনি খাবেন না? খাবো তো, কাজটা শেষ করি আগে। কাজ রাখেন, কোম্পানি গোল্লায় যাক, আগে খান। ওকে ওকে, বস যখন বলেছে তখন তো খেতেই হবে। জিশান হিয়ার সাথে বসে হাসি ঠাট্টায় নাস্তা শেষ করলো। এভাবে 5 দিন কেটে গেল। হিয়া জিশান ছাড়া কিছু বোঝে না। ঘুমানোর সময় ছাড়া সারা দিন জিশান আর জিশান। পিছু পিছু ঘুরবে, হোক সেটা অফিস কিংবা বাইরে। জিশান অফিসে বসে আছে আর হিয়া সোফায় ঘুমুচ্ছে। তখনই বস ফোন দিল হিয়ার ফোনে। হিয়াকে জাগিয়ে দিল জিশান। হিয়া ফোন নিয়ে বাইরে চলে গেল। মামুনি, তুমি কেমন আছো? খুব ভালো আছি ড্যাডি, তুমি কবে আসবে? আজকেও আসতে পারি, কালকেও, শিওর না। তুমি এখন কোথায়? জিসান ভাইয়ের সাথে অফিসে। জিশান বকাঝোকা করে না তো? না, অনেক ভালো। উনি আমাকে আইসক্রিম কিনে দেন, আবার চকলেট কিনে দেন, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা মামুনি? আমার জানার মতো ওর তো কোনো সমস্যা নেই। আছে আছে, আলবাত আছে। কাজ ছাড়া কিছুই বোঝেন না উনি। সারাদিন কাজ আর কাজ, না খাওয়া ছেড়ে পড়ে থাকেন অফিসে। ওনাকে দেখলে কেউ বলবে এত বড় কোম্পানির হেড উনি। বাহ মামুনি, তুমি তো ভালোই বুঝতে শিখেছো। তবে ও অমনি, ওর জন্যই কোম্পানিটা টিকে আছে। অনেক পরিশ্রমী ছেলে, ভবিষ্যতে আমাকেও ছাড়িয়ে যাবে। আচ্ছা মামুনি, শুনলাম তুমি বাড়িতে যাওনি? হ্যাঁ, যাইনি, এখানেই ভাল লাগে। আচ্ছা ড্যাডি, একটা জিনিস চাইবো, মানা করবেন না তো? কি চাও বলো? কোন ব্র্যান্ডের গাড়ি লাগবে, না অন্য কিছু? আপনার এই কোম্পানির হেডকে আমার চাই। মানে কি বলছো মামুনি? আমি ছোট না, আমার ভালো মন্দ বোঝার ক্ষমতা আছে। আমি চাই উনি আমাকে বিয়ে করুক। আমি জানি না তুমি কিভাবে রাজি করাবে। আচ্ছা, আমি এসে দেখছি কি করা যায়। কি করা যায় মানে? আমার চাই মানে চাই, না হলে আমি বাড়ি ছেড়ে চলে যাব, আর আসবো না। আচ্ছা প্রমিস, আমি কিছু করব না। আর আমি রাতেই দেখা করছি তোমার সাথে। রাতে জিশানদের বাসায় জিশানের আম্মুর সাথে কথা বলছে হিয়ার আপু। এখন আপনাকে আর কি বলবো, আমাদের কোনো আপত্তি নেই, তবে ও রাজি আছে কি না সেটা জানা দরকার। আচ্ছা, আমি ওর সাথে কথা বলছি। হিয়ার আপু জিশানের রুমে প্রবেশ করলো। জিশান ল্যাপটপে কাজ করছিল। স্যার, আপনি আসতে গেলেন কেন? আমাকে ফোন দিলেই পারতেন। জিশান, একটা কথা জানতে এসেছি তোমার কাছে। হ্যাঁ বলুন না নিঃসংকোচে। আমার মা মরা মেয়েটার দায়িত্ব যদি নিতে তুমি। মানে মজা করছেন আমার সাথে বস? না, আমি সিরিয়াস। ও তোমাকে অনেক পছন্দ করে। তুমি মানা করো না বাবা। আমার একটাই মেয়ে, আমার কাছে আজকে প্রথমবার কিছু চেয়েছে। বস আপনি শক্ত হন প্লিজ। আপনি যখন চান তাই হবে, আমি রাজি। বিয়ের পর বাসর ঘরে এই ল্যাপটপ ছাড়ো আর বিছানায় আসো, আমি ঘুমাবো। ফাইলটা সাবমিট করে নেই। কালকে কামান মেরে বিল্ডিং উড়িয়ে দেব আমি, তখন কাজ কোথায় করবে? দরকার নাই, আসতেছি। এবার আমাকে জড়িয়ে ধরো। আমার কেমন যেন লাগে। আমি ধরতেছি, তোমার দ্বারা কিছুই হবে না। তাই বুঝি? তাহলে দেখো আমি কি করতে পারি। লাইট অফ।